মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে পার্টিসিপেট করতে চান, তিনি যদি আওয়ামী লীগের, কারণ এটা নির্দলীয় না, কেউ দলের কথা বলবেন না, এবং তিনি যদি তার ক্যাম্পেইনে, কারণ এটা হতে পারে একজন নির্দলীয় ব্যক্তি আসলেন, তিনি যদি তার ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলা সেগুলো বলে, সেটা প্রবলেম হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটা করার জন্য, সেটা যদি তিনি ফুলফিল করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন, নিশ্চয়ই পারেন। আওয়ামী লীগের পোস্ট পজিশন আসলে যেটা হয় আর কি, আমরা যেহেতু সংগঠনটা নিষিদ্ধ আছে। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। সংগঠনটা যেহেতু তার কর্মসূচি নিষিদ্ধ আছে, সংগঠন নিষিদ্ধ নেই, কথাটা এরকম না। কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, এই পোস্ট পজিশন তিনি তো আসলে ব্যবহার করছেন না, তিনি করতে পারেন না। ব্যক্তি হিসাবে যে কেউ যদি ক্রাইটেরিয়া যা আছে সেটা ফুলফিল করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই এই ব্যাপারে। মামলা আপনি যেটা জানতে হবে সেটা হলো, ধরুন মামলা বলি আমরা, সংসদ নির্বাচন বলি, মামলা থাকলেও তো নির্বাচন করা যায়, মামলা থাকলেও নির্বাচন করা যায়। আমি আবারও বলছি, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনগুলোর যে গিভেন ক্রাইটেরিয়া আছে, আমি আরো একটু সহজ করে দিই। ধরুন এই পার্লামেন্ট ইলেকশনে আওয়ামী লীগের কোনো এককালের কোনো নেতা চাইলেন যে আমি নির্বাচন করবো, তিনি নির্বাচন করতে পারতেন, এমনকি মামলা থাকার, জেলে থাকার পরও। কারণ সংসদ নির্বাচনে বলছে আপনি 2 বছরে দণ্ডপ্রাপ্ত হতে হবে নৈতিক স্খলনজনিত অপরাধ, এর আগ পর্যন্ত আপনি তো নির্বাচনে পার্টিসিপেট করতে পারেন। সেই সুযোগগুলো তখনও ছিল, এখনো আছে। আমাদের সরকার এই ব্যাপারে কোনো রকম করে বাধা তৈরি করতে যাবে না। সমস্যা যেটা হয়তো হয়, এটা আমি ইনফর্মালি বলছি, তাদের অনেকে হয়তো মনে করেন যে তারা জনগণের সামনে আবার যাবেন, কেউ কেউ যদি মনে করেন যেতে পারেন যাবেন, কিন্তু আপনাদের অনেকেই জনগণের সামনে ভোট চাওয়ার জন্য যেতে হয়তো প্রস্তুত নন, সেজন্যই হয়তো আমরা এত মানুষ এখন দেখছি না। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।